আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, হাতার মুখে রুমাল শার্ট যে আমরা রুমালটা কাটিং করে থাকি সেটা কিভাবে কাটিং করব। এই রুমালটা চার কোণা এবং রাউন্ড হয়ে থাকে। তো আজকে আমি চার কোণার রুমালটা কিভাবে কাটিং করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই যে দেখেন, ঠিক এইভাবে হাতার লম্বার মাপটা নিতে হবে। রুমালটা সহ একবারে আমরা হাতার লম্বার মাপটা নিয়ে নেব। দর্শক, আমি একটা হাতা কাটিং করে নিয়েছি। দেখেন, আমি হাতাটা আগে কাটিং করে নিয়েছি। এরপরে হাতার মুখে আমি চারটা কোণা হয়ে যে রুমালটা আমরা কাটিং করে থাকি সেটা কাটিং করব। দর্শক, এই কাপড়টা আমি দেখেন স্কোয়ার একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা একদম চার কোণা স্কোয়ার করে কাপড়টা নিয়েছি। এই কাপড়টার লম্বা আমি নেব, দেখেন, কাপড়ের দুই পাশেই সমানভাবে, এখানে দেখেন 16 ইঞ্চি লম্বা নিয়েছি। এই সাইডেও ঠিক একই রকম 16 ইঞ্চি লম্বা নিয়েছি। অর্থাৎ কাপড়টা চতুর্দিকে স্কোয়ার 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এরপরে কোনাকুনি করে একটা ভাঁজ দিলাম, আবারও একটা কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিলাম। দর্শক, এটার হাতার মুখের দিকে একদম রাউন্ড কোনো কাটিং হবে না, কোনাটা একদম সোজা থাকবে। দর্শক, এখন হাতার মুখটা মাপ দিতে হবে। এই হাতার মুখটা আমি করব 10 ইঞ্চি। দর্শক, এই 10 ইঞ্চিতে একটা মার্ক করলাম, এটা হাতার সেলাইটা দিব এখানে। এখন এই রুমালের মধ্যেই কাটিংটা কিভাবে করবেন। দর্শক, এই রুমালের এই জায়গাটা দেখেন, 10 ইঞ্চিকে যদি আমরা 4 ভাগ করি তাহলে 2.5 ইঞ্চি আসে। দেখেন, যেহেতু এইখানে আমার 4টা পার্ট আছে, এই জন্য দেখেন এইখানে আমার 4টা পার্ট আছে। এই 4টা পার্ট আমি এখানে ভাঁজ করে নিয়েছি। তাহলে আমার 10 ইঞ্চিকে 4 ভাগ করলে 2.5 ইঞ্চি হয়। দর্শক দেখেন, ঠিক এইভাবে 10 ইঞ্চিকে 4 ভাগ করলে 2.5 ইঞ্চি হয়ে যাবে। এবং লম্বার মাপটা নেবেন, দেখেন ঠিক একদম এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। যে কোণাটা থাকবে, কোণার থেকে আমরা লম্বার মাপটা নিব না। আপনি হাতা যতটুকু লম্বা দিতে চান তার থেকে যে রুমালটা আছে সেটাকে হিসাব করে লম্বার মাপটা নিয়ে নেবেন। দর্শক, এখন আমি 2.5 ইঞ্চিতে এই হাতার এই রাউন্ড জায়গাটা কাটিং করব। এটা ঠিক সুন্দরভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড করে নিতে হবে। দর্শক, হাতার মুখ যেটাই হোক না কেন সেটার মাপ দিয়ে হিসাব করে আপনারা এই কাটিংটা করে নেবেন। দর্শক, ঠিক এইভাবে এই হাতার মুহুরিটাকে কাটিং করে নিতে হবে। দর্শক, এখন আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি, একদম আমার হাতার যে 10 ইঞ্চি মুহুরি আছে তার সাথে মিলে যাবে। দেখেন, ঠিক এইভাবে এই হাতার মুহুরিটাকে কাটিং করে নিতে হবে। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দর্শক, এরপরে এরপরে দেখেন, চতুর্দিকে ঠিক এইভাবে হ্যাম করে নিতে হবে। এইভাবে চতুর সাইডে কোণাগুলোকে সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে হ্যাম করে নিতে হবে। দর্শক, আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই হাতার এই যে 4টা কোণা আছে, 4টা কোণার মধ্যে আমি কিভাবে 4টা পুঁতিকে লাগিয়ে নেব সেটাও আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিও শেষে। একদম শেষ পর্যায়ে পুঁতিগুলো লাগানো আমি দেখিয়ে দেব। দর্শক, এই কোণাগুলো সেলাই করা হয়ে গেলে
দেখেন ঠিক এইভাবে হাতার যে সাইডের সেলাইটা আছে সেটাকেও দিয়ে নিতে হবে। দর্শক, এরপরে রুমালটাকে আমরা ঠিক এইভাবে দেখেন, ঠিক এইভাবে ভিতরে দিয়ে তারপরে হাতার মোহরের সেলাইটা দিয়ে দিব। দর্শক, হাতার রুমালটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। দর্শক, এইভাবে হাতার রুমালটা লাগানো হয়ে গেলে দেখেন সম্পূর্ণ রুমালটাকে ঠিক এইভাবে বের করে সম্পূর্ণ হাতাটা উল্টালেই আপনারা দেখতে পারবেন একদম চমৎকার একটি হাতা তৈরি হয়ে গেছে। দর্শক দেখেন, এই রুমালটা ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। দর্শক, এখন এই কোণাগুলোর মধ্যে আমি পুঁতি লাগিয়ে নিচ্ছি। এই পুঁতিগুলোকে দেখেন এইভাবে সুই সুতো দিয়ে আপনারা এই পুঁতিগুলোকে লাগিয়ে নেবেন। দর্শক, এই পুঁতিগুলোকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।